জয় শ্রীকৃষ্ণ। আগের দিন আমরা কিছু অনুশীলনের কথা বলেছিলাম। এই অনুশীলনগুলো যদি আপনারা করেন ঠিকমতোভাবে, তাহলে দেখবেন আপনাদের মনটা নিজের নিয়ন্ত্রণে চলে এসছে, অর্থাৎ মনকে আপনি কন্ট্রোল করতে পারছেন। সাধারণত ক্ষেত্রে আমরা যেটা করতে পারি না। তো দেখুন, প্রেমানন্দ মহারাজ একটা সুন্দর কথা বলেছেন। উনি বলেছেন যে একটা সাধারণ কাঁচে যদি গুলি করা হয় তো সেই কাঁচটা ভেঙে যাবে, কিন্তু সেই কাঁচটাকেই যখন ঠান্ডা গরম করে আস্তে আস্তে ওটাকে বুলেট প্রুফ বানিয়ে দেওয়া হয়, তখন কিন্তু তার মধ্যে দিয়ে আর গুলি ভেদ করে না। মনের ক্ষেত্রেও ঠিক একই রকম কথা বলা যায়। মনটাকেও আপনি যখন অভ্যাসের দ্বারা শক্ত করে তুলতে পারবেন, এবং তখন দেখবেন আপনি যে কোনো দুঃখ বেদনাই আপনাকে বিচলিত করতে পারবে না, আপনি নির্বিকার থাকতে পারবেন। এই প্রসঙ্গে আমি শ্যামাচরণ লাহিড়ীর কথা বলবো। দেখুন, শ্যামাচরণ লাহিড়ীর কথা অনেকেই আপনারা হয়তো শুনেছেন। ওনাকে বলা হতো যোগীরাজ, এত বড়ই সাধু ছিলেন উনি। তো ওনাকে তৈলঙ্গ স্বামীর মতো সাধু, ব্রহ্মজ্ঞানী সাধু ওনাকে সম্মান করে চলতেন। তাহলে বুঝুন উনি কত বড় মাপের সাধু ছিলেন। উনি ছিলেন সংসারে থেকেও সাধনা করেছেন। তো ওনারই একটা ঘটনা আজ আপনাদের বলবো। তো উঠানের মধ্যে ওনার একটি বড় মেয়ের মরদেহ পড়ে আছে। উনি ভক্তদের ঘরের মধ্যে গীতা পাঠ দিচ্ছেন। তো ভক্তরা বলছেন, আপনার এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, আজকে আমাদেরকে ছাড়ুন, আজকে আমাদেরকে গীতা পাঠ দিতে হবে না। তো রাঢ়ী মহাশয় জানাচ্ছেন যে না, ওরা ওদের কাজ করছে, আমি আমার কাজ করছি। তার মানে বুঝুন, ওনার কাছে সুখ দুঃখ কোনো বিষয়ই নয়, ওনার কাছে সবই সমান। ব্রহ্মজ্ঞান লাভ করতে পেরেছিলেন বলেই এই জায়গাটায় উনি পৌঁছাতে পেরেছেন। তো মানুষ যদি চেষ্টা করে ওই লেভেলে না পৌঁছাক, অন্তত দুঃখ কষ্টর থেকে তো বাঁচতে পারবে। তাই অভ্যাস একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি বলছি না যে আপনারা সাধু হয়ে যান, কিন্তু সংসারে থেকে ওনাদের মতো সাধুদের কথা শুনে চলতে পারলে দেখবেন আপনার জীবনটা বদলে গেছে, আপনার জীবনটা সুন্দর হয়ে গেছে। আপনি সুখ দুঃখ কষ্টর থেকে অনেকটা বেরিয়ে আসতে পেরেছেন, জীবনে আনন্দে থাকবেন। তো প্রথমে যেটা করা দরকার সেটা হচ্ছে, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সমর্পণ। নিজেকে ভগবানের চরণে সমর্পণ করে দিতে হবে, নিজের সুখ দুঃখ সব ওনাকে দিয়ে দিতে হবে। তাহলে দেখবেন আপনার দুঃখ কষ্ট অনেকটা কমে গেছে। এর সাথে আগের দিন যে আমরা অভ্যাসগুলোর কথা বলেছিলাম, সেই অনুশীলনগুলো অবশ্যই আপনারা করবেন। এবং আজকে বলবো যে আপনারা অবশ্যই প্রতিদিন সকালে বা সন্ধে ধ্যান এবং জপ করুন। ধ্যান জপের কথা আমরা এর আগের ভিডিওতে বলেছি, পারলে দেখে নেবেন, বিশেষভাবে আপনাদের খুব কাজে লাগবে। নিয়মিত ধ্যান জপ অভ্যাস করলে দেখবেন আপনার মনটা আপনার নিয়ন্ত্রণে চলে এসছে। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, যখন আপনি কোনো কাজ মন দিয়ে করেন, তখন অন্য বিষয় থেকে একদম দূরে থাকেন, অন্য বিষয়গুলো আপনার মাথার মধ্যে থাকে না। তাই এই মনোযোগ বাড়ানোর একমাত্র উপায় হচ্ছে ধ্যান। ধ্যান করলে আপনার মনটা শক্তও হবে, এবং তার সাথে আপনার মনোযোগ অন্য দিক থেকে সরে এসে একটা নির্দিষ্ট কেন্দ্রের দিকে যাবে। তো এইভাবে অভ্যাস করুন। আরেকটা কথা যেটা বলবো সেটা অবশ্যই মেনে চলুন, ভগবদ্গীতা, শ্রীমদ্ ভগবদ্গীতা যদি পড়েন নিয়মিত, দেখবেন ওখানে যেগুলো লেখা আছে, যে কথাগুলো বলা আছে, সেগুলো যদি আপনি আপনার জীবনে বাস্তবায়িত করেন, অর্থাৎ মেনে চলেন, দেখবেন আপনার জীবনটাই বদলে যাবে। আপনার জীবনের একটা অন্য দিক, আপনি জীবনের একটা অন্য মানে আপনি খুঁজে পাবেন। শ্রীমদ্ ভগবদ্গীতায় অর্জুন যখন ভগবানকে জিজ্ঞেস করছে যে আমি আমার মনকে কিভাবে নিয়ন্ত্রণ করব, ভগবান আপনি আমাকে বলুন, তখন ষষ্ঠ অধ্যায়ে ভগবান বলছেন, অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ ধীয়তে। অর্থাৎ অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারাই তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করতে পারবে। দেখুন, জীবনে দুঃখ তো আসবেই, এটা নিয়ম, কিন্তু আপনি যদি অভ্যাস করেন ঠিকমতোভাবে, আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারেন, মনের অনুশীলন কথাগুলো যেগুলো বললাম সেগুলো যদি মেনে চলেন, দুঃখ আসলেও সেই দুঃখ আপনাকে ভেঙে দিতে পারবে না বা আপনাকে বিশেষ আঘাত দিতে পারবে না। তাই ওই অভ্যাস মেনে চলুন এবং জীবনে সুখী হন। অনুশীলনের কথাগুলো আপনাদেরকে বললাম, সেগুলো যদি আপনারা মেনে চলেন এবং এইভাবে অভ্যাস করেন,
তাহলে নিজেই বুঝতে পারবেন অভ্যাসের আগের আপনি এবং অভ্যাসের পরের আপনি সম্পূর্ণ আলাদা। আপনার মধ্যে জন্ম নিয়েছে একটি নতুন মানুষ। আপনি জীবনে শান্তি খুঁজে পাবেন, দুঃখ কষ্টতেও ভেঙে পড়বেন না। তাই আসুন অবশ্যই এই অভ্যাসগুলো আমরা করি। জয় শ্রীকৃষ্ণ।